ভারত শুধুই মাত্র আওয়ামী লীগের উপর কেন নির্ভর করে এবং অন্য কাউকে কেন ট্রাস্ট করে না। এক্ষেত্রে আমাদের সাংবাদিকদের মধ্যে থেকে কেউ কেউ প্রাইভেটলি যখন আমার আলাপ আলোচনা হতো তখন তারা বলতেন যে আসলে ভারত কাইন্ড অফ সিকিউরিটি থ্রেট ফিল করে অন্য সরকারের সাথে, এবং আওয়ামী লীগ তার সিকিউরিটি ইস্যুস গুলো অ্যাড্রেস করেছে। কি যেখানে অনুপ চেটিয়া বা এই জাতীয় যারা ছিলেন, ইনসার্জেন্ট ছিলেন, তাদেরকে তারা রেসিস্ট করেছেন, তাদের হাতে তুলে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে যে ভারতের নিজেদের সভরেন্টি বা তাদের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশে আমরা যারাই ক্ষমতায় ছিলাম বা ক্ষমতায় আছি বা ক্ষমতায় যাব, আমাদের কারোরই তার সিকিউরিটি থ্রেট সৃষ্টি করার কোনো কারণ নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। কিন্তু একটা সেম টাইম আমার তো শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার আছে। আমি আমার সার্বভৌমত্ব বজায় রেখে আমার স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে আমি চলতে চাই। তাহলে শুধুই মাত্র আওয়ামী লীগের উপর তার নির্ভরতা কেন? কারণ আওয়ামী লীগ, আমি আগেও বলেছিলাম যে আওয়ামী লীগ সব দিয়ে দিতে পারে, সব দিয়ে দেয়। অন্য কোন রাজনৈতিক দল তারা শুধু মিউচুয়াল রেসপেক্টের নীতিটা ফলো করে। আমি তো আমার পারস্পরিক স্বার্থ, আমার পারস্পরিক নিরাপত্তা বিষয়টা বিবেচনা করব। ভারতের বহুত ইন্টেলেকচুয়াল আছেন, তারা লেখালেখি করেন বিএনপিকে, যেহেতু আমি একটু পার্টি রিপ্রেজেন্ট করি, আমার দল সম্পর্কে বলে যে বিএনপি ভারতের জন্য এনিমি পার্টি, বিএনপিকে তারা ট্রাস্ট করে না। বিএনপিকে তো ট্রাস্ট করার কোনো কারণ নেই, বিএনপি তো ঠিক আওয়ামী লীগের মতো সব দিয়ে দিতে পারবে না, মোটামুটি সবই দিয়ে দিয়েছে। এখন এখানে ফরেন অ্যাডভাইজার এখানে আছেন, পঞ্চগড়ের ওখান থেকে 480 কিলোমিটার একটা রাস্তা নেয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়েছিল। ওই জায়গাটা দেওয়া বাকি আছে, শুধু মোটামুটি বাকি সবই দেয়া আছে। তো এই জায়গাটা তো বিএনপি ক্ষমতা আসার নামে এরকম তুলে দিতে পারবে না, সার্টেনলি নট। দেশের স্বার্থ বিকিয়ে আমাদের দল ভবিষ্যতে কখনই কোন শক্তির সাথে আপোষ করবে না। এটা আমাদের একটা ফার্ম স্ট্যান্ড, ফার্ম পলিসি। যারা এখানে তরুণ ছাত্র ছাত্রী যারা আছেন তাদের কাছে আমার দলের তরফ থেকে, আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরফ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের দল জাতীয় স্বার্থে ন্যূনতম কোনো বিষয়ে কম্প্রোমাইজ করবে না। আমরা আমাদের জাতীয় স্বার্থকে আমরা অটুট রাখবো এবং আমাদের দেশের কিভাবে আমরা দেশকে আমাদের নিজেদের নিরাপত্তাকে আরো স্ট্রেনথেন করে আমরা কিভাবে প্রসপার করতে পারি সেই বিবেচনাটা রাখবো। এট দ্য সেম টাইম শুধু ভারত না, চায়না থেকে শুধু সকল রাষ্ট্রকে আমরা বলতে চাই, যে মেসেজটা আমরা দিতে চাই, তাদের কারোর জন্য আমরা সিকিউরিটি থ্রেট হব না, তাদের সিকিউরিটির জন্য আমরা আদৌ থ্রেট হব না। বাট এট দ্য সেম টাইম যদি কেউ আমাদের জন্য সিকিউরিটি থ্রেটের চিন্তা ভাবনা করে তাহলে আমরা তাদেরকে সেটা ডেটার করব, তাদেরকে আমরা মোকাবেলা করব, তাদেরকে আমরা বাধা দেব এবং তার সক্ষমতা আমরা অর্জন করবো ইনশাআল্লাহ।